এখন আপনার মনে হবে বা আপনি ফিল করছেন কেউ আপনার উপর বিরক্ত, আপনি সাথে সাথে সেই স্থানটা ত্যাগ করবেন, সেই মানুষের সঙ্গ ত্যাগ করবেন। কারণ কি জানেন, বিরক্তির পরবর্তী ধাপ হয় অপমানের, চূড়ান্ত অপমানের। আপনি যদি অপমানিত হতে না চান তাহলে আপনাকে ওই স্থানটা ত্যাগ করতেই হবে বা ওই মানুষটাকে ত্যাগ করতেই হবে। বিরক্তর কারণ না হওয়াটাই বেটার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্বর্ণায়ন শাহিন ব্লগ। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। সবসময় তো রান্না বান্নাই শেয়ার করি, আজকে ভাবলাম আপনাদের সাথে একটু আচারের রেসিপি শেয়ার করি বা আমি কিভাবে আচারটা বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে হচ্ছে আমি আমাদের প্রতিবেশী ননাসের গাছ থেকে হচ্ছে অনেকগুলা চালতা পেরে এনেছিলাম। তারপর হচ্ছে সেই চালতাগুলো দিয়ে হচ্ছে আচার বানাবো। তো আমি হচ্ছে ওই দিনকে অনেক কাজ করেছিলাম। তো আমাদের জমিগুলো এখন শীতের সবজি লাগানোর জন্য হচ্ছে প্রস্তুত করা হচ্ছে। তো শীতের সবজি লাগানোর আগে কিন্তু অনেক কাজ থাকে, ক্ষেতের যে ঘাসগুলো থাকে ওইগুলো পরিষ্কার করতে হয়, নিয়ে ফেলাতে হয়, মানে অনেক কাজ থাকে। যারা কৃষিকাজ করে বা যাদের আইডিয়া আছে তারা বুঝবে। এটা হচ্ছে কখনো এই যে আমার চালতা কাটতে কাটতে হচ্ছে রাত হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে বসে বসে হচ্ছে চালতা কাটছিলাম। আর তারপর হচ্ছে মাকে বললাম যে দেখেন আমার তো এশারের আজান দিয়ে দিবে, পারলে কয়েকটা কেটে দেন। তো উনি হচ্ছে সাথে বসে কয়েকটা চালতা কেটে দিতেছিল। তো আজকে ননাসের গাছের হচ্ছে চালতা দিয়ে আচার বানাবো। তো এই জন্য হচ্ছে আমি মৌরি, পাঁচফোড়ন আর হচ্ছে কয়েকটা শুকনা মরিচ হচ্ছে ভেজে নিচ্ছি। আর সাথে ছিল হাফ চা চামচেরও কম হচ্ছে একটু রাঁধুনি মশলা বা যেটাকে জৈন হজ বলা হয়। হজের চাইতেও ছোট ছোট, হজ মানে হচ্ছে ধনিয়া, আমাদের গ্রামে বলে হজ। তো হজের চাইতেও ছোট ছোট, হজের দানা তো বড় থাকে। আরেকটা হজ আছে যেটা একদম ক্ষুদ্র থাকে, একদম কালো রঙের, সেটা হচ্ছে কালাভুনার মশলা। ওই যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা, ওই কালাভুনার মধ্যে আপনারা সয়া সস এটা সেটা এগুলা না দিয়ে যদি হচ্ছে পরিমাণ মতো রাঁধুনির গুঁড়া দিয়ে দেন তাহলে কালো করতে আর ভাজাভাজি করতে হবে না। তো আজকে দুই রকমের আচার বানাবো। তো আপনাদের ভাইয়া ওই ক্ষেতে কাজ করে আর ওই ক্ষেতের পাশেই কিন্তু চালতা গাছটা প্রতিদিন দেখে আর বলে যে বুবুকে বলে হচ্ছে তোমাকে চালতা এনে দিব, তারপর হচ্ছে তুমি চালতা দিয়ে আচার বানিয়ে দিবে। তো ছোটবেলায় হচ্ছে আমাদের এখানে একটা বৃদ্ধ লোক আসতো, একটা চোখের চশমা হচ্ছে ভাঙ্গা আর একটা চোখের চশমা ভালো ছিল। তো উনি সরিষা বাটা দিয়ে একটা চালতার আচার মানে আনতো, খেতে আমার কাছে অসম্ভব ভালো লাগতো, টকটক লাগতো আর সরিষার একটা ঝাঁঝালো ফ্লেভার ছিল। তো আমি তো আর কখনো ওই বুড়াকে দেখি নাই। আর হচ্ছে ওরকম মানে আমি যেই আচারটা খেয়েছি সেটা হচ্ছে লাল রঙের যে আচারটা থাকতো চালতার, স্কুল গেটে বিক্রি করতো, 2 টাকার 5 টাকার করে কিনে খাইতাম। কত যে খাইছি সেটার কোনো হিসাব নাই। তো টিফিনের সময় যে টাকা দিয়ে দিত বাড়ি থেকে, সেই টাকা দিয়ে হচ্ছে টিফিনের সময় ভারী কোনো খাবার না খেয়ে বা পেট ভরবে যে খাবার খেয়ে ওইগুলো না খেয়ে 2 টাকার 5 টাকার করে করে হচ্ছে সেই চালতার লাল আচারটা খাইতাম আর কি। তো এই তো আমি হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম খুবই অল্প পরিমাণে। আমি হচ্ছে আচারের মধ্যে সব আচারে অনেক তেল দেই না, অল্প তেলই দিয়েছিলাম আমি। সরিষার তেলের মধ্যে হচ্ছে রসুন বাটাটা প্রথমে হচ্ছে রসুনগুলো ছেঁচে নিয়েছিলাম, কারণ আচারের মধ্যে রসুন পেস্ট করে দিলে ভালো লাগে না, একটু ছেঁচে দিলেই ভালো লাগে। রসুন ছেঁচা দিয়ে তারপর সরিষা বাটা দিয়ে তারপর হচ্ছে আচারগুলো মানে চালতা সিদ্ধ করে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করা, পানি ঝরিয়ে নেওয়া চালতাগুলো দিয়ে নেড়েচেড়ে ভেজে তারপর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে একদম ঢেকে ঢেকে একদম লো হিটে আচারটা বানিয়ে নিয়েছি। তো আমি খুব ভালো আমের মোরব্বা আর জলপাইয়ের আচার তৈরি করতে পারি, কিন্তু চালতার আচারটা আমার কাছে কেন জানি বেশ একটা আমার হাতে ভালো হয় না। তবে আজকে চেষ্টা করেছি। আর এদিকে হচ্ছে যেই চালতার যে একদম লাল টকটকে লোভনীয় একটা কালার থাকে না, যে আচারের যে মানে যে কালারটাই আমাদেরকে আকর্ষিত করে খাওয়ার জন্য, তো ওই কালারটা আনার জন্য হচ্ছে আমি চিনির ক্যারামেল তৈরি করে নিয়েছি। আর সেই ক্যারামেলের মধ্যেই হচ্ছে এখন নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেওয়া চালতাগুলো দিয়ে দিলাম, আর সাথে আরও কিছুটা পরিমাণে হচ্ছে চিনি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিয়েছি ভিনেগার। কোনো প্রকারের হচ্ছে পানি দেওয়া যাবে না, একদম পানি ছাড়া এটাকে লো হিটে রান্না করে নিতে হবে। আর অবশ্যই চিনি দিলে কিন্তু সেটা থেকেই পানি মানে পানি বেরোয়, আলাদা করে আর পানি দিতে হবে না। তো সেদিন হচ্ছে আচারটা তৈরি করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। আর তাছাড়াও সারাদিন আমি খেতে অনেক কাজ করেছি, ঘরেও অনেক কাজ করেছি। তারপর হচ্ছে ওই পর্যায়ে পাঁচফোড়নটা দিয়ে আচারটা ঢেকে হচ্ছে আমি এসে হচ্ছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এশার নামাজ পড়ে গিয়ে তারপর হচ্ছে আচারটাকে হচ্ছে নামিয়েছিলাম আর কি। তারপর দিনও হচ্ছে আমি একদম ভাজা ভাজা করেছি। আর এটা হচ্ছে সেই আচারটা মানে সরিষার আচারটা।
আর তারপর হচ্ছে ওই সরিষা বাটা ছাড়া যে আরেকটা মিষ্টি আচার বানিয়েছিলাম ওইটাকে সকালবেলা আর একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপর হচ্ছে একদম লাল টুকটুকে রং হয়ে গিয়েছিল। তো এখন হচ্ছে আমি বক্সে ভরে নিচ্ছি, বক্সে ভরে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব। পরবর্তীতে কোনো একদিন আপনাদের সাথে আচারের ফাইনাল লুকটা শেয়ার করব। আমার মোবাইলের ক্যামেরা যেহেতু ভালো না, তাই লাল জিনিসকেও অনেকটা ফ্যাকাশে দেখায় ক্যামেরাতে। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আসলে বক্সে ভরার সময় আর আমার ভিডিও করার কথা খেয়াল ছিল না, তো পরবর্তীতে একদিন আচারটা দেখিয়ে দিব। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।